আমি এখন আছি টাঙ্গাইল থেকে বাড়ি যাওয়ার পথে বাস গাড়িতে বসে ভাবলাম আমার প্রিয় শহর টাঙ্গাইলের কিছু চমৎকার দৃশ্য, ইতিহাস আর মনের অনুভূতি তোমাদের সঙ্গে ভাগ করে নেই। চলো বন্ধুরা, আমার সঙ্গে দেখা করি টাঙ্গাইল শহরটাকে একটু নতুন চোখে। টাঙ্গাইল বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ একটি শহর, যা ঢাকা বিভাগের অন্তর্গত। এটি টাঙ্গাইল জেলার সদর দপ্তর এবং রাজধানী ঢাকা থেকে প্রায় ৯৮ কিলোমিটার উত্তর পূর্ব পশ্চিমে অবস্থিত। টাঙ্গাইলের ইতিহাস প্রাচীন ইতিহাস। প্রায় ৫ থেকে ৫,৫০০ বছর পূর্বে এটি কামরূপ বা তৎকালীন জ্যোতিষপুর রাজ্যের অংশ ছিল। দশম থেকে প্রায় একাদশ শতাব্দী পর্যন্ত পাল রাজবংশ এবং পরে সেন রাজারা এই অঞ্চল শাসন করেন। ১৩০১ থেকে ১৩২২ খ্রিস্টাব্দে সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ দেহলভির রাজ শাসনে বা শাসনামলে এখানে মুসলিম শাসনের সূচনা হয়। টাঙ্গাইল নামটির উৎপত্তি নিয়ে বিভিন্ন মত রয়েছে। এটি প্রচলিত মত অনুযায়ী টান মানে উঁচু ভূমি, আসলে টাঙ্গাইল একটি উঁচু ভূমি, এবং আইল মানে সীমানা, শব্দটি মিলিয়ে টান আইল থেকে টাঙ্গাইল নামটি এসেছে। মানে মূল কথা হলো টান আইল থেকে টাঙ্গাইল নামটি এসেছে। এটাই আমাদের টাঙ্গাইল শহর। বিশেষ করে টাঙ্গাইলে শিক্ষা ও সংস্কৃতি সমৃদ্ধ। এখানে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় হয়তো এটা নেই, কিন্তু শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল আছে টাঙ্গাইল সদরে, এবং কুমুদিনী কলেজ, মহিলা কলেজ এবং বিন্দুবাসিনী সরকারি উচ্চ বিদ্যালয় সহ আরও অনেক সুনামধন্য কলেজ, যেমন টাঙ্গাইল কাকমারি মাওলানা মুহাম্মদ আলী কলেজ রয়েছে, এটা আমাদের কলেজ। এছাড়া শহরটি পোড়াবাড়ি চমচমের জন্য অনেক বিখ্যাত। চমচম খায় না এমন কোনো লোক হয়তো খুব কম পাওয়া যাবে। টাঙ্গাইলের চমচম অনেক সুস্বাদু। এটি সারা বাংলাদেশে অনেক বিদেশেও টাঙ্গাইলের চমচম যায়। টাঙ্গাইলে অনেক কিছু আছে যা ঘোরার মতো জায়গা আছে। টাঙ্গাইলে বেশ কিছু দর্শনীয় স্থান বা ঘোরাঘুরির জন্য পারফেক্ট। তার মধ্যে আছে ডিসি লেক, যা আমাদের সদর অবস্থিত, মহেরা জমিদার বাড়ি, নাগরপুর চৌধুরী জমিদার বাড়ি, টাঙ্গাইল পৌর উদ্যান, সিটি পার্ক। এগুলো সব মানুষ বিকেলবেলায় ঘোরাঘুরি করে তাদের অবসর সময়টুকু পার করে এইসব স্থান মনোমুগ্ধকর জায়গাগুলো দেখে। আর না বললে নয়, টাঙ্গাইলের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের মানুষ রয়েছে। তার মধ্যে যারা সবচেয়ে বেশি টাঙ্গাইলের নাম উজ্জ্বল করেছেন তাদের মধ্যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, রাজনীতিবিদ এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিল, এবং সৈয়দ নওয়াব আলী চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, যাকে আজকে বাংলাদেশের প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সৈয়দ নওয়াব আলী চৌধুরী। তারপর আছে রণদা প্রসাদ সাহা, সমাজসেবা ও দানবীর ছিলেন ব্যক্তি। বঙ্গবীর আব্দুল কাদের চৌধুরী মুক্তিযুদ্ধের অন্যতম সমরনায়ক। টাঙ্গাইল তার ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি এবং ইতিহাস সমৃদ্ধ একটি শহর, যা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শহরের অংশ। প্রত্যেকটি রাস্তার পাশে লুকিয়ে থাকে এক একটি গল্প। সবুজ ঘাসে মোড়ানো পথ, দূরে সাদা মেঘে ঢাকা নীল আকাশ, যেন প্রকৃতির আপন খাতায় আঁকা এক শিল্পকর্ম। যখন গাড়ির চাকা চলতে থাকে তখন জানালার বাইরে ছুটে চলে মাঠ, গাছ, নদী আর
গ্রামগঞ্জের ছোট ছোট ঘরবাড়ি। সূর্য ডুবে যাওয়ার আগে সেই সোনালি আলো যখন গাছের পাতায় পড়ে, তখন প্রকৃতিও থমকে দাঁড়ায় যেন কিছুক্ষণ। কখনো দেখা যায় ধান ক্ষেতের মাঝে মাথা নিচু করে হেঁটে চলা একজন কৃষক, আবার কখনো দূরে গরুর পাল নিয়ে বাড়ি যাওয়া রাখাল। এসব দৃশ্য হৃদয় ছুঁয়ে যায়। শহরের কোলাহল ছেড়ে যখন রাস্তাটা মোড় নিয়ে গ্রামের পথে ঢুকে, তখন প্রকৃতির আসল রূপ ধরা দেয়। তাই আমিও ভিডিও করতে ভুল করিনি। সরল, নির্মল, নিঃশব্দ এই দৃশ্যগুলো শুধু চোখে দেখা যায় না, এগুলো অনুভব করতে হয় মন দিয়ে, হৃদয় দিয়ে। যখন আমরা কোনো দূরপথে যাত্রা করি, তখন শুধু গন্তব্য নয়, পথ এবং রাস্তাটাই হয়ে ওঠে সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা। জানালার বাইরে যখন চোখ রাখি, তখন একের পর এক দৃশ্য যেন আমাদের মন ছুঁয়ে যায় এক এক করে। রাস্তার দুপাশে সারি সারি গাছ, কখনো ছায়া দেয়, কখনো শুধু দাঁড়িয়ে থাকে নীরবে। সবুজের মাঝে হারিয়ে যায় চোখ, হারিয়ে যায় মন। একটা সময় মনে হয় যেন এই পথটা শেষ না হোক কখনো। দূরে দূরে মাঠ, যেখানে ধান আর সবজি শস্যে ভরে ওঠে জমি। তার মাঝখানে ছোট ছোট কুঁড়ে ঘর আর গরু নিয়ে ফিরছে রাখাল। এই সরল দৃশ্যগুলো লুকিয়ে আছে প্রকৃতির গভীর প্রশান্তি। আবার কোথাও দেখা যায় নদীর ধারে দাঁড়িয়ে আছে একটা নৌকা, নীরবে কিছু লোক জাল ফেলে বা বড়শি দিয়ে ধরছে মাছ। নীরব জলরাশি আর তার উপর নরম রোদের প্রতিফলন যেন চোখ জুড়িয়ে যায়। পথে যেতে যেতে মাঝে মাঝে দেখা মেলে ছোট বাজার। এই বাজারে ব্যস্ত থাকে দোকানিরা, দোকানদার ব্যস্ত, লোকজন হাসি মুখে গল্প করছে, চায়ের দোকানে আটা দিচ্ছে। এই জীবনের অসাধারণ রঙগুলোই আসলে সবচেয়ে সুন্দর। সূর্য যখন হেলতে হেলতে পশ্চিম আকাশে ঢলে পড়ে, রাস্তার পাশে ছায়াগুলো দীর্ঘ হতে থাকে। আকাশ রং বদলায়, নীল থেকে কমলা, তারপর কারো বেগুনি। এইসব সাজানো সন্ধ্যাটা যেন এক নীরব কবিতা। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা প্রতিটি গাছ, প্রতিটি মানুষ, প্রতিটি দৃশ্য এক একটি গল্প বলে। শুধু মন করলে দেখতে জানতে হয়, অনুভব করতে এবং জানতে হয়। এই ছোট ছোট দৃশ্যগুলোই হয়তো আমাদের ব্যস্ত জীবনের একটুখানি বিরাম দেয়, একটু প্রশান্তি দেয়, আর মনে করিয়ে দেয় সৌন্দর্য সবসময় চোখের সামনে থাকে। সৌন্দর্য সবসময় আমাদের চোখের সামনে থাকে, তা আমাদের দেখতে, জানতে হয় এবং অনুভব করতে হয় প্রিয় ভাইয়েরা। এই ছিল আজকের পথের গল্প, রাস্তার পাশে ছড়িয়ে থাকা নিঃশব্দ সৌন্দর্যের কিছু মুহূর্ত। জীবনের এই ছোট ছোট দৃশ্যগুলোই আমাদের হৃদয় ছুঁয়ে যায়, ভাবতে শেখায় কত কিছুই তো আছে চারিপাশে, যা চোখে দেখে কিন্তু মন দিয়ে দেখে না। যদি ভিডিওটি ভালো লাগে থাকে, তবে একটি লাইক দিন, মন্তব্য করে জানিয়ে দিন আপনার অনুভব। আর এমন আরও সুন্দর ভ্রমণের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আবার দেখা হবে প্রকৃতির আরেকটি নতুন গল্প নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।